স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। গাজীপুর নগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় দুই পক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুরের রাজবাড়ির মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়, এতে আহত হন 15 জন। এ ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার সমাবেশ করছে ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা। গাজীপুরের রাজবাড়ী মাঠে আছেন সহকর্মী ইকবাল অনিক, বিস্তারিত জানবো তার কাছ থেকে। অনেক সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, বা সমাবেশ থেকে কি কি ঘোষণা আসতে পারে, কারা আসছেন সমাবেশে, বলবেন বিস্তারিত। উর্মি, গতকাল রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এতে 15 জনের মতো আহত হয়েছে। 7 জনকে গুরুতর অবস্থায় কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু এই গাজীপুরের রাজবাড়ী মাঠে কিন্তু প্রতিবাদ সমাবেশ করছেন যে জাতীয় নাগরিক কমিটি ও যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এরই প্রেক্ষিতে কিন্তু তারা একটি প্রতিবাদ করছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গতকালকে রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটতে পারে এরকম খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ওখানে যে গ্রামবাসী আছে তারা ডাকাত বলে চিৎকার করে তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের অনেক ভাই গুরুতর আহত হয়েছে বলে এই অভিযোগটি করেছেন এবং তারা সকাল থেকে প্রায় খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু এই আপনার রাজবাড়ী মাঠে এসে উপস্থিত হতে থাকেন এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হন। রাজবাড়ী মাঠের সামনে তারা একটি সকালের দিকে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বারবার দাবি করেছেন যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট দোসররা রয়েছে তাদের এই বিচারের দাবি তুলে নিয়ে আসেন এবং তারা বলেন যে এই যে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটিয়েছে, এতে বেশ কিছু লোক যারা আহত হয়েছেন তাদের এই গুরুতর শাস্তির দাবি করেন এবং এখানে যারা জনতা এসেছেন তাদের সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, তারা এই মুহূর্তে কি দাবি করছেন, যে আপনারা কি দাবি করছেন এই আন্দোলন হামলার পেছনে তাদের কি শাস্তি? যারা এই আন্দোলনের মধ্যে তারা ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা করে ছাত্রদেরকে আহত করেছে, আমরা তাদের বিচারের দাবি করছি এবং যারা এটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং যারা ইন্ধনদাতা তাদের প্রত্যেককে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তির দাবি করছি। ধন্যবাদ। তো উর্মি, শুনছিলেন যে এখানে যে ছাত্র জনতারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসা হবে। উর্মি, পরবর্তী সংবাদে আমরা কিন্তু আরো পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যারা দেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টি করছেন তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জুলাই আন্দোলনকে অপমানিত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। আর এজন্যই আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে বলেও মন্তব্য তার। বলেন, রাজনীতি বিমুখ দেশের তরুণ সমাজ আজ সচেতন, দেশ গড়ায় তারা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা বাংলাদেশের থেকে নষ্ট করছে, বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে, এটা আমরা মনে করি অতি দ্রুত একটা নির্বাচন, নির্বাচন অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট এবং সরকার গঠন করা হয়েছে। 3 দিন পর উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তাই চান তারা। 5 ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি।
ওই রাতেই আগুন দেওয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদন। ঘটনার 3 দিন পরও 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে আসছেন মানুষ। তারা বলছেন এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। বিগত 17 বছরের সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, জনগণের আক্রোশ, এই পুরা ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই গত 17 বছর সেম বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। এটা দেখে সব রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল আছে, এটা দেখে শিক্ষণীয় একটা জিনিস। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি তার কাছে। রাকিব, এখনো উৎসাহী লোকজন আসছেন, তারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকেই কিন্তু উৎসুক জনতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের ধ্বংসস্তূপে পরিণত বাড়ির সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটু দেখায় যে হচ্ছে উৎসুক জনতার ভিড় কিন্তু এক এক করে বাড়ছে। উৎসুক জনতা এখানে আমাদের যেটা জানিয়েছেন যে এখানে তারা এসে বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের শোষণ, নির্যাতন এবং জুলুমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে হচ্ছে শুধু এই যে আওয়ামী লীগের যে চিহ্ন এটা রাখা হবে না দেশে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও কিন্তু তারা বলছেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় যারা জড়িত তাদের বিচারও দাবি করেছেন তারা। আপনাকে যদি একটু দেখায় যে হচ্ছে যে আজকে কিন্তু যারা হচ্ছে ভাঙচুরের কর্মসূচি দিয়েছিল তারা কিন্তু এখানে নেই, তবে উৎসুক জনতা আছেন। আর ছিন্নমূল কিছু মানুষ রয়েছেন, তারা এই বাড়িটির হচ্ছে বিভিন্ন অংশে কিন্তু ভাঙচুর করে লোহা লক্ষ্য হচ্ছে যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে যদি বলি তাহলে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে আস্তে আস্তে আসতেছেন। এটা আমি সকাল থেকে এখন পর্যন্ত দেখলাম যে হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকেও এখানে উৎসুক জনতা এসেছেন এই অবস্থা দেখার জন্য, এবং তারা ক্ষোভ জানিয়েছেন যে হচ্ছে যে এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। আপনাকে একটু যদি আমি বলতে চাই যে হচ্ছে ধানমন্ডি এই 32 নম্বরে এসে তারা ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছেন যে হচ্ছে এদেশের বুকে আর কোনো ফ্যাসিবাদীর স্থান হবে না। কেউ যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তাকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন এখানকার উৎসুক জনতা। এই ছিল 32 নম্বর থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব। মাঘের শেষ বেলায় আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে মৌলভীবাজারে। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষগুলো বাইরে বের হয়েছে। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে। এতে করে বেশি বিপাকে পড়ছে দিনমজুর ও ছিন্নমূল মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার উপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী কয়েকদিনের থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে অনেক ভাষা, হারিয়ে গেছে শিল্প সাহিত্য ও বীরত্বগাথা ইতিহাস। ঠিক তেমনি চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে হাজং ভাষা। ব্যক্তি উদ্যোগে হাজং ভাষা রক্ষায় অসম লড়াইয়ে নেমেছেন অন্তর হাজং নামের এক যুবক। যদিও তার প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাতৃভাষা রক্ষায় সরকারি পদক্ষেপ চান হাজং সম্প্রদায়ের লোকজন। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কর্মাকান্দা উপজেলা ও ময়মনসিংহ, শেরপুর, সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠী রয়েছে বিপ্লবগাথা, সংগ্রামী ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি। বাংলাদেশের 101টি গ্রামে প্রায় 20,000 হাজং ভাষাভাষী লোক রয়েছে, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে তাদের ভাষা লিপিবদ্ধ না হওয়ায় হাজং ভাষা দিন দিন বিলীন হতে চলেছে। নানা সীমাবদ্ধতায় 7 বছর আগে ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষার শিক্ষা চর্চা করছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খুজিগড়া গ্রামের অন্তর হাজং। এতে কিছুটা হলেও তাদের মাতৃভাষা শেখাতে পারছেন হাজং শিশু কিশোরদের। এই যে ছেলে মেয়েরা আছে লেখাপড়া করে ঠিকই, এরা কিন্তু বাংলা ভাষায় বলে,
হাজং ভাষা কোনো বুঝে না। হাজং কথা বই লাগেছে তার জন্য এখানে ওরা আইসে শিখবার জন্য। আমাদের মাতৃভাষার কোনো বই নাই, এই জন্যই আমাদের মাতৃভাষা আর কি শেখা হয় না। বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করে পাঠ্যপুস্তকে ভাষাটি লিপিবদ্ধ ও সরকারিভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাজং জনগোষ্ঠীর। হাজং ভাষা বই বের করে দেওয়া হয় আর কি, এটাই দাবি সরকারের কাছে। সরকারের কাছে দাবি জানায় যেন অতি দ্রুত আমাদের যে হাজং ভাষা সেটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয় এবং আমাদেরই জাতিগোষ্ঠীর মানুষেরা যেন সেখানে শিক্ষক নিয়োগ করা হয় এবং সেখানে পড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাজং ভাষা রক্ষায় অন্তর্কে সহায়তা ও এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে, এই জন্য অন্তর হাজংয়ের মতো মানুষরা কাজ করছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। ভাষার মাসে প্রত্যেক জাতিগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠী সহ সমাজকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।